আপনি কি এটা চিন্তা করেছেন কখনো? আপনি সামান্য একটু কষ্ট করে ছোট থেকে লালন পালন করে আপনি একটা বয়স পর্যন্ত এনেছেন যে সে আপনাকে আব্বু বলতে সক্ষম, আম্মু বলতে সক্ষম। কিন্তু এই সন্তানকে যিনি সূচনা লগ্ন থেকে প্রতিটি প্রক্রিয়ার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি থেকে হাড্ডি, মাংস একের পর এক সবকিছুর সংমিশ্রণে যখন আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ভের মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করেছেন, স্ত্রীর মাধ্যমে তার খাবারের ব্যবস্থা করেছেন, এই যে নিয়ামতগুলো, সন্তান আব্বু বলতে পারে না, সন্তান আম্মু বলতে পারে না, কাউকে ডাকতে পারে না, কিন্তু তার স্ত্রীর প্রতি এমন একটা মায়া সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার স্ত্রী বুঝতে পারে তার এখন ক্ষুধা লেগেছে, তার এখন একটা চাহিদা, যে মালিক আপনাকে, বাচ্চার আব্বুকে, বাচ্চার আম্মুকে সৃষ্টি করেছেন, ওই মালিকের নাম যদি বাচ্চার মুখে প্রথমবার মালিক শুনতে পায়, তখন মালিক কতটা খুশি হন। যিনি আপনার সন্তানের মালিক, যে মালিক আমার আপনার মালিক, যে মালিক আপনার স্ত্রী মালিক।